আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের 129 নাম্বার পেজ থেকে হচ্ছে 129 এবং হচ্ছে 130 এবং এই দুইটা পেজ হচ্ছে আমরা যে সবগুলো দেওয়া আছে বা কাজগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা সমাধান করব। তো এটি হচ্ছে তোমাদের কবর যে কবিতাটি তোমরা পড়েছিলে, তো সেখান থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে চারটি। 6.1.5 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। ঠিক আছে, তো এখানে যেটি বলা আছে 100 বা 150 মানে 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ঠিক আছে, তো আমাদেরকে 100 বা 150 শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর, এবং এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। তো এই চারটি প্রশ্ন মিলেই আসলে আমাদেরকে 150 শব্দের মধ্যে লিখলেই চলবে। ঠিক আছে, অর্থাৎ প্রশ্নগুলোর এক একটা কিন্তু 150 করে না। ঠিক আছে, এক একটা 150 হলে কিন্তু দেখা যাচ্ছে 600 শব্দ হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তো এরকম না, আমাদের হচ্ছে 150 শব্দের মধ্যে লিখবো। যেহেতু বইয়ের মধ্যে লিখবে, খুব বেশি বড় নয় শখ, তো আমরা হচ্ছে 4 লাইন বা 5 লাইন 6 লাইনের মধ্যে শেষ করব। ঠিক আছে, তো দেখো আমি খুব ছোট করে লিখেছি। তো 1 নাম্বার দেখো, কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন, একটা প্রশ্ন করা আছে। তো আমরা প্রথমটা দেখি। কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন? উত্তর হচ্ছে কি, কবর কবিতাটি একটি কাহিনী কবিতা। কবিতায় একজন বৃদ্ধ পিতামহ তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূর মৃত্যুর বেদনায়ক স্মৃতি তুলে ধরেছেন। দাদা ও নাতনির করুণ কাহিনী কবি এই কবিতায় তুলে ধরেছেন। ঠিক আছে, তো এই মূল কথাটুকু, এই 5 লাইন কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দিবে। ঠিক আছে, এখানে লিখে দিবে, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাকে যেটি বলা আছে কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন, এই কথাটুকু, মূল কথাটুকুই তুমি হচ্ছে এখানে ছকের মধ্যে লিখে দেবে। দেন হচ্ছে 2 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, যে যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি, কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, তো কবর কবিতায় যে লাইনটি আছে, যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি, তো এখানে বিদ্যা কিন্তু এটা মূলত একটি মনে কষ্ট এবং আবেগ নিয়ে কথাটি বলেছেন, যে তিনি আসলে যাকেই ধরেছেন বা যার সাথে সম্পর্ক করেছেন সবাই কিন্তু একে একে তাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, সবাই মৃত্যুর কুলে ডরে পড়েছে বা মৃত্যু না ফেরার দেশে চলে গেছে। তো এই কথাটি দ্বারা আসলে কবি কি বোঝাতে চেয়েছেন, তো আনসারটা হচ্ছে আমরা এভাবে লিখবো। তো দেখো, যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি, কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরটি হচ্ছে, যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি, কথাটি দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে বিদ্যাকে ছেড়ে একে একে ছেড়ে, আচ্ছা, বিদ্যাকে ছেড়ে একে একে তার, এখানে ছেড়ে দুইবার চলে আসছে, এটা হবে না। ঠিক আছে, অর্থাৎ বিদ্যাকে ছেড়ে একে একে তার আপনজন সবাই না ফেরার দেশে চলে গেছেন। ঠিক আছে, তো এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে লিখে দিবে। ঠিক আছে, মূল কথাটুকু আমি কিন্তু জাস্ট মূল কথাটুকু দিয়েছি। তো তারপরে হচ্ছে দেখো 3 নম্বর যে প্রশ্নটি করা আছে, যে কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময় জীবনযাত্রার মান কেমন ছিল? ঠিক আছে, অর্থাৎ কবি জসিমউদ্দিন কবর কবিতাটি লিখেছেন, তো ওই সময় আসলে যে সময়ের কথা আসলে বলা হয়েছে, ওই সময়টাই আসলে জীবনযাত্রার মান কেমন ছিল, এটা হচ্ছে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে এখানটায় লিখতে হবে। তো আনসারটা আমরা এইভাবে লিখতে পারি। তো উত্তরটি দেখো, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে জীবনযাত্রার মান ছিল খুবই নিম্নমানের। আজকের মতো এতটা উন্নত জীবনযাপন ছিল না, অর্থাৎ জীবন ছিল না। এখন কারো মতে, আচ্ছা, এখনকার মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। ঠিক আছে, তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানে লিখে দেবে, তাহলে হয়ে যাবে উত্তরটি। ঠিক আছে, তো তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন যেটি করা আছে, যে তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যুর সুখের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। ঠিক আছে, তো এটি আসলে নিজের ভাষায় লিখতে বলা হয়েছে, তো তুমি চাইলে তোমার মতো করে লিখতে পারো। তো আমি একটু নমুনা উত্তরপত্র দিয়েছি এখানে, যে তোমাকে কষ্ট দিয়েছে মানে একটি মৃত্যুর সুখের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। তো এইভাবে লিখতে পারো, যে উত্তর, আমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যুর সুখের কথা হলো নানু মারা যাওয়ার সময়। তো আমি তখন এসএসসি পরীক্ষা দিব, হঠাৎ শুনেই আমার নানু না ফেরা দেশে চলে গেছেন। তো এই ঘটনা আমি আজও বলতে পারিনি। ঠিক আছে, তুমি চাইলে আরও বেশি লিখতে পারো, তো আমি এখানে অর্থাৎ আমার মতো করে লিখেছি। তো এই কথাটুকু তুমি হচ্ছে এইভাবে লিখে দিতে পারো। ঠিক আছে, তো চাইলে তুমি নিজের ভাষায় লিখতে পারো, অথবা আমি যে লিখেছি এটুকুও লিখে দিতে পারো, তাহলেই হবে। তো মূলত এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নতুন করে হচ্ছে অনেকটা কবিতা শুরু করব। বৃষ্টি নামক ফররুখ আহমেদের যে কবিতাটি আছে, ঠিক আছে, ফররুখ আহমেদের, তো এই কবিতাটি থেকে আমরা শুরু করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।